না আমি আরো 2 পদের আচার বানাবো জলপাই। এক পদ হইল, আরো 2 পদ। এই যে আগে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে জলপাইটা ভালোভাবে সিদ্ধ করে করে নিচ্ছি, একটু আধা ভাঙ্গা করে নিচ্ছি। এখন আমি মশলা দিব। আগে আমি কড়াইতে দিব তেল। বন্ধুরা আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, যে আমি পাঁচফোড়ন কাঁচাটা একটু আদা ভাঙ্গা করে নিছি। আমি তেলের উপরে দিব 2টা শুকনা মরিচ, তারপর আমি জলপাইগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। আমি দিব লবণ, জিরা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া। এর ভিতরে একটু সর্ষে বাটা দিলাম, আমি সর্ষে একটু গুঁড়া করে রাখছি। চিনি, টক ঝাল মিষ্টি। এই আচারগুলো খেতে অনেক স্বাদ। বন্ধুরা আপনারা এইভাবে করে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানাবেন, খাবেন, দেখবেন খেতে খুবই স্বাদ। বন্ধুরা এখন দিব একটু ভিনেগার, বন্ধুরা হয়ে গেছে আমার এই আচারটা বানানো। তারপরে আমি নামিয়ে নিব। সরি, আমার এই যে আদা রসুন বাটাটা দিতে খেয়াল নাই। এখন আমি বন্ধুরা এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা কুশের গুড় দিয়ে গুড়,
করে দিয়ে দিলাম। বন্ধুরা এখন একটু ভিনেগার দিব এটার ভিতরে। বন্ধুরা তেল ছাড়া খালি শুধু আখের গুড় দিয়ে আমি এই যে এই আচারটা বানাইলাম। এখন এই যে একটু মরিচ, একটু আনাম ধনিয়া আর পাঁচফোড়ন ভেজে গুঁড়া করা একটু দিয়ে দিলাম। বন্ধুরা হয়ে গেছে আমাদের মিষ্টি আচারটা বানানো। এখন আমি নামিয়ে নিব। দেখেন দেখেন বন্ধুরা 3 পদের এই যে ঝাল মিষ্টি টক, আর এটাও ঝাল মিষ্টি টক, আর এটা শুধু মিষ্টি, এই 3 পদের আচার বানাইলাম। দেখেন আপনাদের কেমন লাগলো, আপনারা ওইভাবে বানাই ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।